যত যাচ্ছে চিন্তায় আমারও যে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। আচ্ছা, বাকি সব রানীদের মতো মহারানীও যদি কন্যা সন্তানের জন্ম দেন, তাহলে কি ওদেরও হত্যার নির্দেশ দেবেন? না না, এমনটা কখনো না হোক। বাকি রানীদের মতো পরিণতি ওনার না হোক। এরপর কেটে যায় অনেকগুলো মাস। যে ভয় দাসী মহুয়াকে সর্বদা কুরে কুরে খেত, সেটাই সত্যি হয়। সেদিন ভোরে রানী কন্যা সন্তানের জন্ম দেয়। দাসী, কথা বলছো না কেন? কি সংবাদ এনেছো? বলো আমাকে, বলো বলছি। মহারাজ, রানীমা। হ্যাঁ বলো, রানীর কি হয়েছে? রানীমা এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কি, রানী পুত্র সন্তান জন্ম দিতে ব্যর্থ হয়েছে? মহারাজ, মহারাজ আপনি শান্ত হন, আমার কথা শুনুন। মহারানী যে কন্যার জন্ম দিয়েছেন, ও কোনো সাধারণ কন্যা নয়। প্রহরী, প্রহরী! আজ্ঞা করুন মহারাজ। এক্ষুনি এক্ষুনি রানী জ্যোৎস্নাকে কারাগারে নিক্ষেপ করো। কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে ওকে কারাবাস দেওয়া হলো। রাজার হুকুমে রানী জ্যোৎস্নাকে টেনে হিসড়ে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হয়। জল্লাদ, এই শিশু কন্যাকে নিয়ে মহল ত্যাগ করো। রাজপ্রাসাদ থেকে দূরে কোথাও নিয়ে গিয়ে হত্যা করো ওকে। না না মহারাজ, আপনি এটা করতে পারেন না। কে কোথায় আছিস? এই দাসীকেও কারাদণ্ডে নিক্ষেপ কর। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এই প্রথম আমাকে দুঃসংবাদ দিয়েছিল। রাজার হুকুমে দাসীকেও কারাগারে নিক্ষেপ করা হয়। এদিকে দাসী সাপের মতো ফুঁসতে থাকে। মহারাজ, সে পাপ আজ আপনি করেছেন, তার কোনো ক্ষমা নেই। এই পাপের হিসেব আপনাকে কড়াই গন্ডায় দিতে হবে, দিতেই হবে। এদিকে জল্লাদ রাজকন্যাকে নিয়ে এক গহীন বনে হাজির হয়। ওখানে যেতেই এক আশ্চর্য ঘটনা ঘটে। রাজার ছোট্ট শিশু কন্যাকে মাটিতে রাখতেই রাজকন্যার কপাল থেকে একটা আলোর জ্যোতিরেখা বেরিয়ে জল্লাদের চোখ স্পর্শ করে, আর নিমিষেই জল্লাদের পাথর হৃদয় গলে যায়। হে খোদা, এ আমি কি করতে যাচ্ছিলাম? এমন নিষ্পাপ মাসুম বাচ্চাকে আমি হত্যা করতে যাচ্ছিলাম, কিন্তু নিজের জন্মের পেছনে ওর তো কোনো হাত নেই।